নানা অজুহাত, সিপিআইএমকে প্রকাশ্য সমাবেশের জন্য মাঠ দিচ্ছে না প্রশাসন। তবুও 29শে জানুয়ারি আগরতলাতেই হচ্ছে প্রকাশ্য সমাবেশ। ঝাঁঝালো কণ্ঠে ঘোষণা করলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। সিপিএমের লাল দুর্গ হিসাবে পরিচিত গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা এলাকার প্রাক্তন প্রধান তথা দলের সক্রিয় নেতৃত্ব সুনীল দেবনাথ 8 থেকে 80 প্রত্যেকের কাছে সম্মানিত ব্যক্তি হিসেবে এখনো পরিচিত মুখ তিনি, কিন্তু বর্তমানে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বাড়িতেই অবস্থান করছেন। সোমবার অসুস্থ সুনীল দেবনাথকে দেখতে তার বাড়িতে ছুটে গেলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার সহ সিপিএমের প্রতিনিধি দল। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পলিট ব্যুরো সদস্য মানিক সরকার বলেন, গত 18-র নির্বাচনে অসত্য প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় এসেছিল বিজেপি, আর 2023 সালে বিধানসভা নির্বাচনে তিপ্রামাথার প্রতারণার কারণে পুনরায় রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি দল। আর বর্তমানে বিজেপি দল ভয় ভীতিতে নিমজ্জিত রয়েছে, যার কারণে বর্তমানে তারা বিরোধী দলকে মিছিল মিটিং করতে দিচ্ছে না। তবে আগামী 29শে জানুয়ারি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী 24তম ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষে 29শে জানুয়ারি রাজধানীতেই প্রকাশ্য সমাবেশ করছে। অনেকটাই ঝাঁঝালো কণ্ঠে এই বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। 18 বিধানসভা নির্বাচনে অসত্য প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রলোভনের ফাঁদে আটকে বিভ্রান্ত করেছিল। সরকার আসার পর মানুষ জীবনের অভিজ্ঞতায় বুঝতে পেরেছেন যে এগুলো সিপিআইএম প্রথম থেকেই বলছিল, অসত্য কথা বলছে, প্রতারিত হবেন, প্রবঞ্চিত হবেন, ভুল করবেন না, শত্রু মিত্র চিনতে যদি ভুল করেন নিজে ক্ষতিগ্রস্ত হবেন। 1-1.5 বছরের ব্যবধানে মানুষ এটা বুঝতে শুরু করে। 23-এর বিধানসভা নির্বাচনে প্রকৃত অর্থে তারা পরাস্ত হয়েছে। তিপ্রামাথা যদি সেখানে প্রতারণা না করতো, এরা সরকারে আসতে পারে না। এদের 39টা ভোটের হিসেব দেখিয়েছে, তো প্রকৃত অর্থরা ভোট পেয়েছে 20 থেকে 22টা। বাকি ভোটগুলো প্রকৃত ভোটারদের ভোট দিতে না দিয়ে সেগুলো জবরদস্তি করে তাদের পক্ষেই ভোটটা দিয়েছে। তারা জানে, কাজেই এই কারণে এদের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে। আমাদের সভা সমাবেশ, জমায়েত, মিছিল, মিটিং এগুলিকে এরা যতটা দাবিয়ে রাখতে পারে তার জন্য চেষ্টা করে। এই তো কাল বাদে পরশু আমাদের রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলার সমাবেশ, একটার পর একটা মাঠ চাইছে, কোনো মাঠই তারা দিতে চাইছে না, কিন্তু তারপর আমরা সমাবেশ করবো। তো এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন বিজেপি মুখপাত্র রবীন্দ্র ভট্টাচার্য। তিনি বলেন, বর্তমানে ভুল বুঝিয়ে মানুষকে ময়দানে টিকিয়ে রাখার চেষ্টা করছে সিপিএম দল। রাজনীতি করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে সিপিএমকে রাজনীতি করার পরামর্শ দিলেন বিজেপি মুখপাত্র। নির্বাচনে যদি প্রতিশ্রুতি পূরণ না করে থাকে, তাহলে 23-এর নির্বাচনে কিভাবে সরকার ক্ষমতা ফিরে এলো? এটা তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এইগুলি বলার জন্য বলা। ওদের তো আর মানে ওরা দেখতে পাচ্ছে, যাই হোক বিভিন্নভাবে ওরা চেষ্টা করছে মানে টিকিয়ে রাখা, এই রাজনীতির ময়দানে টিকিয়ে রাখার চেষ্টা করছে। তারা বুঝতে পারছে তাদের কি। যাই হোক, আমি একটা কথা বলবো, রাজনীতি যদি তাদের করতেই হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকলেই ভালো, কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে ধরনের বার্তা আসছে, তারা মানে সিপিএম তো কোনোভাবেই, কমিউনিস্ট পার্টি কোনোভাবেই তো আর বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস নেই ওদের আদর্শিতভাবে। কিন্তু এতদিন একটা মানে আস্তরণ গায়ে জড়িয়ে রেখেছিল গণতন্ত্রের, এই কথাগুলি তার বলতো। কিন্তু এখন যখন আর মাটি খুঁজে পাচ্ছে না, তারা এই পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টির একটা চেষ্টা তারা করছে, পরিকল্পনা করছে। এইগুলি থেকে বিরত থাকলেই ভালো। নবেন্দুবাবু, মানিক সরকার আরো অভিযোগ করেছেন যে 23-এর ভোটে আপনারা হেরেছেন, শুধুমাত্র তিপ্রামাথার জন্যই নাকি ক্ষমতায় আসতে পেরেছেন। এই যে বিস্ফোরক অভিযোগ যে তিপ্রামাথার কারণেই বিজেপি আজকে দাঁড়িয়েছে, এরই বা উত্তরে কি দেবেন? বিস্ফোরক বলা যাবে না, কারণ এই কথাগুলি তো তারা আগেও বলেছেন। এমন কোনো কথা না এগুলি, তাদের কথার কোনো গুরুত্ব আছে বলে অত মানুষ মনে করে না, কারণ প্রত্যেকটা নির্বাচনে তো তা দেখা যাচ্ছে। বিধানসভা নির্বাচনের পর আরো কয়েকটা নির্বাচন হয়ে গেছে, সেই নির্বাচনগুলিতে তো তারা তাদের হাল কি হয়েছে দেখেছেন আপনারা। এই নির্বাচনগুলিতে তারা তো তাদের অস্তিত্বই জানান দিতে পারেননি। এত খারাপ
বলা যায় মানে শিক্ষা নেওয়া উচিত এই সমস্ত দিক থেকে। পশ্চিমবাংলার হাল কি কমিউনিস্ট পার্টির, ত্রিপুরাতে হালটা সেদিকেই যাচ্ছে। আগামী নির্বাচনে দেখবেন, আগামী বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা 18 নির্বাচনের পর তাদের যা ছিল তাতেও খুইয়েছে অনেকটাই, শূন্যের কোঠায় নেমে আসবে। যাই হোক, বাঁচার জন্যই, বাঁচার তাগিদে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে, কিন্তু তাতেও কোনো কাজ হবে না। আগামী বিধানসভা নির্বাচন শূন্যের কোঠায় নেমে আসবে। প্রবাদে রয়েছে অতীত কথা কয়। পূর্বের রাজ্যের মসনদে থাকাকালীন সময়ে বাম সরকারের সময় বেশ কিছু রাজনৈতিক দলকেও সমাবেশ করতে দেয়নি তৎকালীন সিপিএম দল, যার কারণে প্রগতি মাঠেই অনুষ্ঠিত হয়েছিল এই রাজনৈতিক দলের সমাবেশ। তাই এবার সিপিএম এর উপর শাসক দলের এই আঘাত আসার পর কেন নানা অভিযোগ তুলছেন সিপিএম এর দল? কিভাবে ভুলে গেলেন অতীতকে? তাই আক্ষেপের কোনো বিষয় নয়, পরের জন্য গর্ত করিলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়, এটাই সত্য প্রবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।